হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে অনেক 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 ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে ভীষণ ব্যস্ততার দিন। তো আজ কিন্তু সকাল সকাল উঠে পড়েছি প্রতিদিনের মতন। 5টার সময় উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে এক এক করে ঘর সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আজ আবার রথযাত্রা, তো অবশ্যই সকলকে জানিয়ে দিই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটান। তো জয় জগন্নাথ। তো সকাল সকাল উঠে দুয়ারে জল তো দিয়েই দিয়েছি প্রতিদিনের মতন। এবার ঘরদোর ঝাড়া পোছা করে কিচেন ক্লিন করে সমস্ত বাসি কাজগুলো এক এক করে সেরে নেব। তো সকাল সকাল উঠে তো পড়েছি। আর আজ কিন্তু অন্যান্য দিনের থেকে হালকা কাজ নয়। আজ যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা। তো মা লক্ষ্মীর আরাধনায় ঘট পেতে পুজো করতে হবে, তো অনেকটাই সময় লেগে যায়। তার সাথে তো রান্না বান্না ব্রেকফাস্ট সবই রয়েছে। তাই আজকে কাজগুলো কিন্তু একটু ঝটপটি করে নিতে হবে, তা না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো এখন আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, ঘরদোরটা মুছে নিয়ে তারপর বাকি কাজগুলো এক এক করে সেরে নেব। আর আজ তো রথযাত্রা, তো ইচ্ছা আছে সমস্ত কাজকর্ম সেরে দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর আমাদের এখানে মাহেশের রথযাত্রা হয়। তো মাহেশের রথ তো জগৎ বিখ্যাত, সবাই নাম শুনেছেন। তো ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু জানি না যে যাওয়াটা হবে কি না। দেখা যাক, সময় আর পরিস্থিতির ওপরে ছেড়ে দিলাম যে আজকে রথ টান দেখতে যেতে পারবো কি না। তো এখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়। তো দেখা যাক, প্রতি বছর তো যাওয়া হয় না, তবে হ্যাঁ ছোটোবেলা থেকেই অনেকবার রথ টান দেখেছি। এবার এই বছর সৌভাগ্য হয় কি না সেটাই হলো দেখার বিষয়। তো এদিকে ঘরদোর ঝাড়া পোছা করে মুছেও নিয়েছি। এবার চলে এসেছি কিচেনটাকে ক্লিন করতে। তো সারা রাত ধরেটা বলতে গেলে রাতে শোয়ার আগে আমি বাসন মেজে একবার পরিষ্কার করে নিই, কিন্তু তবুও সারা রাত তো থাকে। তো যতই হোক মনটা যেন কেমন করে, তাই সকালবেলা উঠে কিন্তু আবার আমি সব পরিষ্কার করে নিই। গ্যাস টেবিল, ওয়াল, খাবারের টেবিল সব পরিষ্কার করে মেজে ঘষে তারপরেই কিন্তু আমি রান্নাবান্নার কাজ শুরু করি। আর অবশ্যই সেগুলো কিন্তু স্নানের আগে এই কাজগুলো সব সেরে নিই। তো আজকে এবার মোটামুটি তো সব কাজই হয়ে গিয়েছে। এবার স্নানটা সারতে হবে। তবে হ্যাঁ, আবার বৃষ্টি নামলে কী হয়, ফুল তুলতে খুব অসুবিধা হয়। তাই ভাবছি আজকে স্নানের আগেই ফুলগুলো তুলে নেব। কেননা সবেমাত্র শুকনো জামাকাপড় পরে যদি আবার বৃষ্টি নামে, বৃষ্টিতে ভিজতে হয়, ভীষণ রাগ ধরে। তাই স্নানের আগেই আজকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুলটা তোলা থাকলেও স্নান করে ঝটপট করে পুজোটাও দিয়ে দিতে পারি, না হলে ফুল তুলতে গিয়ে আবার অনেকটা সময় লেগে যায়। আজ কিন্তু সেই জন্য তাড়াতাড়ি করেই আগেভাগে ফুলটা তুলে নিচ্ছি। এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটা বেজে গেছে, কিন্তু না বন্ধুরা, এখন কিন্তু 6টাও বাজেনি। কিন্তু দেখে মনে হচ্ছে চারপাশের আলো দেখে মনে হচ্ছে যে অনেকটাই 7টা বেজে গেছে, কিন্তু না, সবেমাত্র এখনও 6টাও বাজেনি। ওই যে সকাল সকাল উঠলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই রকম মোটামুটি সমস্ত বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকটা নিশ্চিন্ত। এবার শুধু স্নান সেরে একটু মন্দিরে যাব। আমাদের বাড়িতে মায়ের মন্দির রয়েছে, তো সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব মন্দিরটা। তারপর এসে ঘরে আবার পুজো দেব, ঘট পেতে পুজো দেব। তো
তো বুঝতেই পারছেন কতটা সময় লাগবে আজকে পুজোর কাজটা করতে, মন্দির প্লাস আবার ঘরের কাজ, তো অনেকটাই সময় লেগে যাবে। তো মানে সকালের দিকটা মোটামুটি আকাশটা মনে হচ্ছিল পরিষ্কার, কিন্তু মাঝে মধ্যে আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে। তো বুঝতে পারছিলাম না যে মানে বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা হবে না রোদ উঠবে। তো বোঝা কিছুই গেল না। এবার দেখা যাক আজকের দিনটা কেমন যায়, মানে আবহাওয়াটা কেমন যায়। এদিকে স্নান সেরে ঘট পেতে আমি কিন্তু সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে বন্ধুরা। টগর ফুলগুলো তো গাছের ফুল, নীলকণ্ঠ, টগর ফুল এগুলো সবই আমাদের বাড়ির গাছের। শুধু এই যে ফুল কিনে আনা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার আম পাতা কলা এগুলো তো আনতেই হয়, তো তার সাথে ফুলও নিয়ে নিয়েছি। অন্যদিন আর ফুল কিনি না, এই বৃহস্পতিবারই শুধু একটু ফুল কিনি। তো এখানে শুধু মানে আসনটা সাজিয়েছি তাহলেই তো হবে না, আর যেহেতু বৃহস্পতিবার পাঁচালিও পড়তে হবে। তো কেমন হয়েছে সাজানোটা বন্ধুরা ফুল দিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার আসনটা কেমন লাগছে ফুল দিয়ে সাজানোর পর। তারপর বসে পড়েছি এদিকে পাঁচালি পড়তে। বৃহস্পতিবারের দিনটা সত্যি ভক্তি ভরে পুজো দিয়ে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আর সবথেকে বেশি ভালো লাগে এই পাঁচালি পরতে। সাধারণত আমরা বাঙালি ঘরের বউ শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে হয়তো অনেকেই দেখেছি পাঁচালি পরে, কিন্তু সকালে এতটা তাড়াহুড়ো থাকে যে আমি শাড়ি পরতেই পারি না। আর বাড়িতে শাড়ি সেরকমভাবে পরিও না, পরা হয়েও ওঠে না। এই নাইটি পরেই কিন্তু পুজোগুলো আমি করি। বাড়িতে যদি কোনো পুজো থাকে একমাত্র তখনই শাড়ি পরি, না হলে রেগুলারে নিত্যনৈমিত্তিক পুজো আমি নাইটি পরেই করে থাকি। জানি হয়তো দেখতে অনেকটাই বাজে লাগে, যতই হোক মায়ের পাঁচালি পরছি নাইটি পরে, তো কী করব, সময়টা হয়ে ওঠে না। তারপর বন্ধুরা চলে এসেছি পুজো টুজো দিয়ে অনেকক্ষণ মানে বসেই ছিল, কিছুটা ফোনের কাজ করলাম, কিছুটা বিছানা ফিছানা গুছিয়ে রেডি করে সব কিছু করে এখন ঘড়িতে বাজে সকাল 10:30। তো চলে এসেছি কিচেনে, এবার রান্না বান্নার তোড়জোড়। এদিকে কিন্তু আকাশ মেঘলা হয়েই গেছে, মেঘলা আকাশ। আর হাজবেন্ড আবার বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো শ্বশুরমশাইয়ের আবদার হচ্ছে চিংড়ি মাছ ভাপা করে দিতে হবে। আর এবার তো ভাপা করতে গেলে তো সর্ষে পেস্ট লাগবেই। তো আমি তাই আজকে শিলনোড়াটা বেটে ভালো করে, পোস্তটা কিন্তু মিহি করে বেটে, সর্ষে বাটা সর্ষেটা ভালো করে মিহি করে বেটে তারপর পুরো একদম টিফিন বক্সে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে একদম বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি কিন্তু এই কড়াইতেই করি ভাপা। অনেকে আছে ভাতে করে, ভাতের মধ্যে সেদ্ধ করে, কিন্তু আমার কাছে আবার এটাই সহজ লাগে। টিফিন বক্স দিয়ে তার ওপর নোড়াটা দিয়ে দিই। তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মতন এরকম ভাপা কারা কারা এই প্রসেসে করে থাকেন। আমার তো মনে হয় এই প্রসেসটা ভীষণই সহজ। ভাতে দিয়ে ওটা আমি কখনো করিনি, তবে অনেকের কাছে শুনেছি, আমার মাকেও দেখেছি অনেকবার ভাতের মধ্যে দিয়ে ইলিশ ভাপা, চিংড়ি মাছ ভাপা। তো আজকে রান্নাগুলো এবার একটু আপনাদের সাথে দেখিয়ে নিই। এই যে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, এটা আজকে একদমই মানে সাধারণ সিম্পল রান্নাবান্না। আর হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো এখানে মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়েরটা তুলে রেখেছি, এটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের আছে, তাই জন্য একটু কম লাগছে। আর এই যে বললাম তুলে রেখেছি, এখানে ওনাদেরটা তুলে রেখে দিয়েছি, স্যালাড সব ওনাদের জন্য রেডি করেই রেখেছি। শুধু খেতে দেওয়ার সময় গরম গরম ভাতটা দিয়ে স্যালাড দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা দিয়েও ওনাদেরকে খাবারটা দিয়ে দেবো। তো এদিকে ওনাদের খাবার দাবার দিয়ে একদম
কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ। তারপর আমরা দুজনে বসে পড়েছি খেতে। তো আজকে হাজব্যান্ড বলল যে আজকে নিচে বসে খাবে, খাবারের টেবিলে খাবে না। আজকে ওর অনেকটাই পরিশ্রম পড়ে গেছে। বাড়িতে রয়েছে, বাড়িতে বেশ কিছু বাইরের কাজ ছিল, মানে বাড়িরই কিছু কাজ ছিল। বাড়ির চারপাশটা ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, তো আজকে সেগুলোই পরিষ্কার করলো। আর এতটা টায়ার্ড হয়ে পড়েছে, তো বলছে আজ একদম টেবিলে বসে খেতে ইচ্ছে করছে না, মাটিতে বসে রিল্যাক্স হয়ে খাবো। তাই আমিও সব নিয়ে বসে পড়েছি মেঝেতেই। আর নিচে বসে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এদিকে দুজনেই গল্প করতে করতে বসে বসে খাচ্ছি। একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে দুজনে মিলে বসে বসে খেতে বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে রান্নাঘর একদম ক্লিন করে হঠাৎ করে দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি প্রায় 12টা 11:30 থেকে শুরু হয়েই গিয়েছে, কিন্তু এখন দেখছি আকাশ একদম কালো মেঘে ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর এইদিকে যে রথ টান, মোটামুটি 3টে 3:30 থেকে বা 4টে থেকে তো রথ টান শুরুই হয়ে যায় আমাদের এদিকে। আর এত জোরে বৃষ্টি পড়ছে যে কি বলবো। মনে হচ্ছে তো আজকে আর রথ দেখতে যাওয়া হবে না, তো কিছু করারই নেই। এখন এই বসে বসে বাইরের বৃষ্টির দৃশ্যই দেখি। রথ টান তো আর আজকে দেখতে যাওয়া হলো না। তো আপনারা কারা কারা রথ দেখতে গেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আর হলো না, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না মাহেশের রথযাত্রারটা। তো যাই হোক, যদি কখনো সময় হয় অবশ্যই আপনাদের সাথে, যদি উল্টো রথে সময় পাই, শেয়ার করব। তো এদিকে নিচে মানে চলে এসেছি ঘরে। তো এসে একটু পিয়ারা মাখা করলাম। এটাই এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সকলকে টাটা।